হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির 10 নম্বর যে স্কুলটা রয়েছে, রানাঘাট পিসি হাই এইচএস স্কুল, এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই টেক্সটটা তোমাদের আঙ্কেল পোজার হ্যাং এ পিকচার পড়াটি থেকে দেওয়া হয়েছে। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ড, যখন আধ ঘন্টা কেটে গেল, হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা, ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুলটিকে বাঁধতে বাঁধতে, মানে যখন আঙ্কেল পোচার কাঁচের কাজ করছিল তখন কাছে কি হয়েছিল, তার আঙুলটা কাটা গিয়েছিল। তারপর রুমাল দিয়ে সেই আঙুলটাকে বাঁধতে বাঁধতে আধ ঘন্টা কেটে গেল। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটি নতুন কাঁচ আনা হলো। হি উড হ্যাভ অ্যানাদার গো, সে আবার ওই কাজটা করতে শুরু করলো। টু পিপল, দুইজন, উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, চেয়ারটিকে ধরে রাখবে। অ্যান্ড এ থার্ড, এবং তৃতীয় জন, উড হেল্প হিম আপ অন ইট, সেটার উপর উঠতে সাহায্য করবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং সেখানে তাকে ধরে রাখবে। এ ফোর্থ, চতুর্থ জন, উড হ্যান্ড হিম এ নেল, তাকে একটি পেরেক ধরিয়ে দেবে। অ্যান্ড এ ফিফথ, এবং পঞ্চম জন, উড পাস হিম আফ দ্য হ্যামার, একটি হাতুড়ি তাকে ধরিয়ে দেবে। চতুর্থ জন পেরেক ধরিয়ে দেবে এবং পঞ্চম জন কি করবে, হাতুড়ি ধরিয়ে দেবে। কাকে? আঙ্কেল পোচারকে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং সে পেরেকটিকে ধরবে। অ্যান্ড ড্রপ ইট, সে পেরেকটিকে ধরতে না পেরে কি হয়েছিল, পেরেকটি পড়ে গিয়েছিল, মানে পেরেকটিকে ফেলে দিয়েছিল। দেয়ার, ওখানে, হি উড সে ইন অ্যান ইনজিউর্ড টোন, সে তার আহত স্বরে বলতে লাগলো, নাও দ্য নেলস গন, এখন পেরেকটা চলে গেছে, ওই দেখো এখানে। এরকমভাবে আমরা বলি না যে ওই দেখো, ওই দেখো, ওখানে পেরেকটা চলে গেল দেখো, সেরকমভাবে বলতে লাগলো। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভাল ফর ইট, এবং আমাদের সবাইকে হাঁটু গেড়ে বসে এটাকে খুঁজতে হতো। আশা করি সিনটা বোঝা গেল। এরপর দেখো প্রশ্নগুলো। এতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, হোয়েন এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, এ ফিফথ উড, চতুর্থ জন যখন তাকে পেরেকটি ধরিয়ে দিচ্ছিল, আর পঞ্চম জন তখন কি করছিল, এটা হবে পাস হিম আফ দ্য হ্যামার, পঞ্চম জন তাকে একটি হাতুড়ি ধরিয়ে দিচ্ছিল। তারপর দুইয়ে দেখো, দ্য হোল্ডিং অফ দ্য চেয়ার ওয়াজ ডান বাই, কতজন চেয়ারটিকে ধরে রেখেছিল, এটা হবে টু পিপল, দুইজন। তারপর তিনে দেখো, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট ডাউন অন দেয়ার নিজ টু, পরিবারের সকলেই হাঁটু গেড়ে বসে কি করছিল, এটা হবে ফাইন্ড দ্য নেল, পেরেকটিকে খুঁজছিল। বোঝা গেল। এরপর দেখো, বিয়ে রয়েছে ট্রু ফলস, নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে এফ লিখবে। তাহলে একটা দেখো, অ্যান আওয়ার ওয়াজ স্পেন্ট ফর এ ব্যান্ডেজিং দ্য ফিঙ্গার, অ্যান আওয়ার অর্থাৎ 1 ঘন্টা কেটে গিয়েছিল আঙুলটিকে ব্যান্ডেজ করতে করতে। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ আধ ঘন্টা কেটে গিয়েছিল, 1 ঘন্টা নয়। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। দুয়ে দেখো, অ্যাবাউট 6 বয়েজ হেল্পড আঙ্কেল পোজার টু ডু হুইস ওয়ার্ক, আঙ্কেল পোজারের কাজটি সম্পূর্ণ করতে 6 জন ছেলে লেগেছিল, মানে 6 জন ছেলে আঙ্কেল পোজারকে সাহায্য করছিল তার কাজের জন্য। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ সেখানে 5 জন ছিল। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। তারপর তিনি দেখো, আঙ্কেল পোজার ফেল্ড টু হোল্ড দ্য নেল প্রপারলি, পেরেকটিকে সঠিকভাবে ধরতে আঙ্কেল পোজার ব্যর্থ হয়েছিলেন। এটা ঠিক, তার জন্য পেরেকটা নিচে পড়ে গিয়েছিল, তাই না? তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। ওকে, এরপর দেখো, সি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন
নিচের প্রশ্নটির উত্তর দাও। নেম দ্য প্রোজ ফ্রম হুইচ দ্য এবাভ এক্সার্পট ইজ টেকেন অ্যান্ড অলসো রাইট দ্য নেম অফ দ্য অথার। যে গদ্য থেকে উপরের অংশটি নেওয়া হয়েছে তার নাম এবং লেখকের নাম লিখতে হবে। তাহলে দেখো, দ্য এবাভ এক্সার্পট ইজ টেকেন ফ্রম, উপরের গদ্যাংশটি নেওয়া হয়েছে আঙ্কেল পোজার হ্যাং এ পিকচার থেকে, অ্যান্ড দ্য নেম অফ দ্য অথার, এবং লেখকের নাম হলো ইজ জেরোম ক্লাপকা জেরোম। ওকে, তো লেখকের নাম কি? জেরোম ক্লাপকা জেরোম। এরপর দেখো, দুয়ের দাগে কি বলেছে? রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। কবিতাটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই কবিতাটি তোমাদের দ্য ভগবন্ত থেকে দেওয়া হয়েছে। আমি এই কবিতাটা পড়াচ্ছি না, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আমি দেখো প্রশ্নগুলো করাচ্ছি। ওকে, প্রথমে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য এবাভ পোয়েম। কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য ভগবন্ত ডাজ নট ওয়ান্ট এ ফ্রেন্ড। ভবঘুরে কীরকম বন্ধু চান না? এটা হবে টু নো হিম, যে বন্ধুগুলো তাকে চেনে, অর্থাৎ বেশি ঘনিষ্ঠ কোনো বন্ধু তিনি চান না। দুইটা দেখো, দ্য ভগবন্ত ওয়ান্টস দ্য হ্যাভেন। ভবঘুরে আনন্দময় আকাশটিকে চেয়েছেন কোথায়? এটা হবে অ্যাবাভ হিম, তার উপরে। এরপর দেখো, বিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াট ডাজ দ্য ভগবন্ত নট ওয়ান্ট অ্যাট অল। ভবঘুরে কোন কোন জিনিসগুলো তিনি চান না? তাহলে দেখো এর উত্তরটা, দ্য ভগবন্ত ডাজ নট ওয়ান্ট অ্যাট অল ওয়েলথ, হোপ অর এ ক্লোজ ফ্রেন্ড। ভবঘুরে যে জিনিসগুলো চান না সেগুলো হলো ওয়েলথ, ধনসম্পদ, হোপ, আশা প্রত্যাশা, অর এ ক্লোজ ফ্রেন্ড, এবং একটি ঘনিষ্ঠ বন্ধু। এগুলিকে কিন্তু ভবঘুরে অর্থাৎ লেখক চান না। ওকে, এরপর দেখো আনসিন। আনসিনে কি বলেছে? রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ মেসিডোনিয়া। মহান আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার রাজা। হিজ ফাদার ওয়াজ কিং ফিলিপ। তার পিতা ছিলেন রাজা ফিলিপ। হু অ্যাপয়েন্টেড দ্য গ্রেট ফিলোসফার অ্যারিস্টটল অ্যাজ হিজ প্রাইভেট টিউটর। যিনি মহান গ্রেট ফিলোসফার মানে হচ্ছে মহান দার্শনিক অ্যারিস্টটলকে তার প্রাইভেট টিউটর অর্থাৎ ব্যক্তিগত শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টেড মানে হচ্ছে নিযুক্ত করেছিলেন। হি ইনভেটেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার 327 BC। তিনি 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, দ্য স্টেট অফ ইন্ডিয়া, ভারতের রাজ্যগুলি, ওয়ার নট ইউনাইটেড, একত্রিত ছিল না। সো দে লস্ট টু হিম, তাই তারা তার কাছে পরাজিত হয়। অনলি কিং পোরাস অ্যাপোজড হিম, শুধুমাত্র রাজা পোরস তার বিরোধিতা করেছিলেন। অ্যান্ড ফট ব্রেভলি, এবং সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। ইট ইজ হিয়ার দ্যাট, এটা শোনা যায় যে কিং পোরাস গট ইনজুরিস ইন 80 প্লেসেস অফ হিজ বডি। কি শোনা যায়? যে রাজা পোরসের শরীরে 80টি স্থানে আঘাত লেগেছিল। মানে কীরকম বড় যোদ্ধা ছিলেন বোঝা যাচ্ছে তো? মানে তার শরীরে 80টা জায়গাতে আঘাত লেগেছিল, তাও তিনি সাহসিকতার সাথে লড়াই করে গিয়েছিলেন। বুঝতে পারছো? তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে একটা দেখো কি বলেছে। অ্যারিস্টটল ওয়াজ দ্য ফাদার অফ আলেকজান্ডার। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের বাবা। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ আলেকজান্ডারের বাবা অর্থাৎ পিতা ছিলেন কে? ফিলিপ, রাজা ফিলিপ, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। দুইটা দেখো, আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া বিফোর দ্য বার্থ অফ জিসাস খ্রিস্ট। আলেকজান্ডার ভারতকে পরাজিত
করেছিলেন কখন? যীশু খ্রিস্টের জন্মের আগে। এটাও সঠিক স্টেটমেন্ট, কারণ যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল প্রায় 4 থেকে 6 বিসিতে। ওকে, তাহলে আর ভারত আক্রমণ করেছিল কখন, বা ভারতকে পরাজয় করেছিল কখন? 327 বিসিতে। তাহলে এটা সঠিক স্টেটমেন্ট, পাশে হবে টি। তারপর তিনে দেখো, অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া ফট এগেনস্ট আলেকজান্ডার ব্রেভলি। ভারতের প্রত্যেকটা রাজ্য সাহসিকতার সাথে আলেকজান্ডারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ শুধুমাত্র রাজা পোরাস আলেকজান্ডারের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন, ভারতের প্রত্যেকটা রাজ্য নয়। ওকে, তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। চারটা দেখো, দ্য কিং পোরাস ওয়াজ আউন্ডেড। রাজা পোরাস আহত হয়েছিলেন ডিউ টু হিজ ফাইট উইথ আলেকজান্ডার। আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করে রাজা পোরাস আহত হয়েছিলেন। এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, তাই না? তাহলে এটা হবে ট্রু, অর্থাৎ টি। এরপর দেখো বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একটা দেখো, আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অফ। আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন? এটা হবে ম্যাসিডোনিয়া। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। তারপর দুইয়ে দেখো, এরিস্টটল ছিলেন একজন ফিলোসোফার। এটা হবে কি? ফিলোসোফার, অর্থাৎ দার্শনিক। তারপর তিনে দেখো, কিং পোরাস, এটা হবে ফট উইথ আলেকজান্ডার। আলেকজান্ডারের সঙ্গে লড়াই করেছিলেন। ওকে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। এরপর দেখো সিএ কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা দেখো, হোয়াই ডিড দ্য ইন্ডিয়ান কিংস লুজ টু আলেকজান্ডার। কেন ভারতীয় রাজারা আলেকজান্ডারের কাছে হেরে গিয়েছিলেন? তাহলে দেখো এর উত্তরটা, দ্য ইন্ডিয়ান কিংস লস্ট টু আলেকজান্ডার বিকজ, ভারতীয় রাজারা আলেকজান্ডারের কাছে হেরে গিয়েছিলেন কারণ অ্যাট দ্যাট টাইম, সেই সময়, দ্য স্টেট অফ ইন্ডিয়া, ভারতের রাজ্যগুলি ওয়ার নট ইউনাইটেড, একত্রিত ছিল না। ওকে, তার জন্য ভারতীয় রাজারা আলেকজান্ডারের কাছে হেরে গিয়েছিলেন। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াট ইজ হিয়ার্ড অ্যাবাউট কিং পোরাস। রাজা পোরাসের সম্পর্কে কি শোনা যেত? এটা হবে অ্যাবাউট কিং পোরাস ইট ইজ হিয়ার্ড। রাজা পোরাসের সম্পর্কে শোনা যেত দ্যাট, যে কিং পোরাস গট ইনজুরিস ইন 80 প্লেসেস অফ হিজ বডি। যুদ্ধ করার সময় তার দেহতে 80টা জায়গাতে আঘাত লেগেছিল, এটাই শোনা যেত। ওকে, এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কি? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। যে জিনিসগুলো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে করব, সেগুলো তোমরা একটু মন দিয়ে দেখবে। ওকে, তাহলে দেখো 4 বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি। কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে আর কলাম বিতে কিছু শব্দ দেওয়া আছে, এগুলিকে মেলাতে হবে। তাহলে দেখো ল্যাব মানে কি? প্রবাহ। তাহলে ল্যাবের সাথে মিলিয়ে দাও, এটা হবে এ স্ট্রিম। ঠিক আছে, ডি। তারপর আছে র্যাকলেস মানে কি? বেপরোয়া। তাহলে এটা হবে র্যাশ। ঠিক আছে, একটু ভালো করে করবে, এখানে অনেকগুলো দাগ টানা যাবে। দেখো, তারপর 3 আছে স্নির বলতে পারো, এটা হবে অবজ্ঞা করা। এটা কি হবে? এটা হবে মক। মিলিয়ে দাও। তারপর দেখো ক্যাশলেস মানে হচ্ছে বিরামহীন, এটা হবে ইউনেন্ডিং। ওকে, তারপর আছে দেখো রেলম মানে হচ্ছে রাজ্য বা রাজত্ব, যাই বলো না কেন, তাহলে এটা হবে কিংডম। এ মিলিয়ে দাও। এই শব্দগুলো কিন্তু খুব আননোন কিছু শব্দ দেওয়া আছে, এগুলি ভালো করে দেখে নেবে। ওকে, মানে সহ। তারপর দেখো 5 বলেছে আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির মধ্যে যেটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হবে তার নিচে দাগ দাও। তাহলে দেখো আগে বুঝে নেব যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কি। পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কি? পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হলো ভার্বের সাথে আইএনজি বা ইডি বা ইএন যুক্ত হয়ে গঠিত বিশেষণ, যা কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করে। এখানে দেখো কিছু উদাহরণ দিয়েছি। বোরিং মুভিটা হচ্ছে নাউনের আগে
অ্যাডজেক্টিভ বা বিশেষণ, সেটা হচ্ছে আইএনজি যোগ থাকবে, এবং নাউনের কোনো বৈশিষ্ট্য বা অবস্থা বোঝাবে। এখানে দেখো বোরিং মুভি, মুভিটা কীরকম? বোরিং, তাই না? তাহলে বোরিং এটা হবে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপর আছে দেখো এ ব্রোকেন গ্লাস, নিচে দেখো এ ব্রোকেন গ্লাস, গ্লাসটা হচ্ছে কি? নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যার সঙ্গে ইএন যুক্ত রয়েছে। তাহলে গ্লাস অর্থাৎ কাঁচ, কাঁচটা কীরকম? ব্রোকেন অর্থাৎ ভাঙা, তাই না? তাহলে ভাঙা কাঁচ, এখানে ব্রোকেনটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার দেখো উত্তরগুলো করি। দেখো প্রথম বাক্যটা কি বলেছে? ডু নট বোর্ড এ রানিং ট্রেন, চলন্ত রেলগাড়ির পিছনে ছুটো না। এখানে দেখো ট্রেন, ট্রেনটা হচ্ছে নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ রয়েছে যেটা হচ্ছে আইএনজি যুক্ত। দেখো ট্রেন, ট্রেনের সম্পর্কে একটা বৈশিষ্ট্য বা অবস্থা বোঝাচ্ছে। ট্রেনটা কী রকম? রানিং ট্রেন অর্থাৎ একটা চলন্ত ট্রেন, তাই না? তাহলে রানিং এটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপর দুই আছে দেখো থ্রো অ্যাওয়ে দ্য রুটেন ম্যাঙ্গোস, পচা আমগুলো ফেলে দাও। তাহলে দেখো ম্যাঙ্গো, ম্যাঙ্গোস এটা হচ্ছে নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ যার সাথে ইএন যুক্ত রয়েছে, তাই না? তাহলে আমগুলোর একটা দেখো বৈশিষ্ট্য বা অবস্থা বোঝাচ্ছে। আমগুলো কী রকম? রোটেন অর্থাৎ পচা আম, তাই না? তাহলে রোটেন এই অ্যাডজেক্টিভটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? যারা যারা পার্টিসিপল অ্যাডজেক্টিভটা বুঝতে পেরেছো এখনই তোমরা কমেন্টে ইয়েস লিখে পাঠাও। ওকে, এখনই যারা যারা পার্টিসিপল অ্যাডজেক্টিভটা বুঝতে পেরেছো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে ইয়েস লিখে পাঠাও এখনই। ওকে, তারপর দেখো 6 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার মডেলস ফ্রম দ্য গিভেন লিস্ট, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। এখানে দেখো লিস্টে কিছু মডেলস দেওয়া আছে, সেগুলি শূন্যস্থানে সঠিক মডেলগুলো লিখতে হবে। তাহলে দেখো এক একটা ড্যাশ গড ব্লেজ ইউ, এটা হবে মে গড ব্লেজ ইউ। তারপর দুই আছে দেখো হি ড্যাশ হেল্প মি ইফ হি ওয়ান্টেড, এটা হবে হি কুড হেল্প মি ইফ হি ওয়ান্টেড। তারপর আছে দেখো তিনে এ ট্রেইনড পারসন ড্যাশ ক্লাইম মাউন্ট এভারেস্ট, এটা হবে এ ট্রেইনড পারসন ক্যান ক্লাইম মাউন্ট এভারেস্ট। ক্লিয়ার? এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিজিট টু এ ফ্লাওয়ার গার্ডেন, একটা প্যারাগ্রাফ লিখো, তুমি একটা ধরো ফুলের বাগানে গিয়েছো সেই বিষয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো দেওয়া আছে, এগুলি তুমি ব্যবহার করতে পারো। আর আর্টে বলেছে রাইট এ লেটার, একটি চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, অন দ্য বেসিস অফ দ্য গিভেন পয়েন্টস অ্যাবাউট এ পিকনিক ইউ এনজয়েড, একটা পিকনিকের সম্বন্ধে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, নিচের যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে এগুলি ব্যবহার করে। ওকে, তাহলে দেখো এই রাইটিং স্কিলের এই দুটো, একটা প্যারাগ্রাফ আর একটা লেটার যেগুলো রয়েছে সেগুলো আমি ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।